নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করছি। অনেকে আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন এবং হোয়াটসঅ্যাপ করেও বলেছেন যে হাজিরা চালান বা হাজিরা জানবার জন্য কিছু উপায় বলে দিন। আমার পুরনো ভিডিওতে অনেক বছর আগেকার, হয়তো 19 সালে যখন আমি ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম, সেই সময়কার কিছু পুরনো ভিডিওতে নোক দর্পণ, আয়না দর্পণ নিয়ে বলা আছে, ভার কাটা বিষয় নিয়েও বলা আছে। সেই ভিডিওগুলো থাকা সত্ত্বেও অনেকে আবার নতুন করে বলছেন যে আপনি হাজিরা চালান দিন তুলা রাশির ওপরে। তুলা রাশির উপরে হাজিরা চালান কিভাবে হয় সেই নিয়ে আজকে ভিডিও করছি। প্রথমেই দেখুন, ছেলে অথবা মেয়ে, বাচ্চা হলে 10-12 বছরের বাচ্চা হলে খুব ভালো হয়। কার তুলা রাশি আছে সেটা জেনে নিয়ে একটি বাচ্চা ছেলে বা মেয়েকে জোগাড় করুন। অবশ্যই তার বাড়ির লোকের, মা বাবার বা বড়দের পারমিশন নেবেন। বাজার থেকে একটি ছোট কম দামি আয়না কিনে নিয়ে আসুন। একটু খাঁটি সর্ষের তেল জোগাড় করে রাখুন। এরপর করবেন কি, যে ছেলে বা মেয়েটির উপর হাজিরা আনতে চাইছেন, হাজিরা কেন আনে? হাজিরা আনে কোথাও কোনো জিনিস হারিয়ে গেলে, বা ছেলে মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেলে, বা বাড়িতে কেউ ক্ষতি করেছে, ঠিক কোন জায়গাটায় কোনো জিনিস ফেলে দিয়ে গেছে কিনা, পুঁতে দিয়ে গেছে কিনা, কেন বাড়িতে অশান্তি হচ্ছে, কালা জাদু হয়েছে কিনা, ক্ষতি করেছে কিনা, কেন আয় উন্নতি হচ্ছে না, বা দোকান কেন চলছে না, পড়াশোনা করেছে ছেলে মেয়ে চাকরি কেন পাচ্ছে না, ঠিক এই ধরনের উত্তরগুলোকে পাওয়ার জন্য, বিয়ে কেন ছেলে মেয়েদের হচ্ছে না, মানে যত রকমের উত্তরগুলো জানতে চায় সেইগুলো জানবার জন্য হাজিরা আনা হয়, যাকে আপনারা বাংলা ভাষায়, গ্রামের ভাষায় বলেন ভর আনা। যেমন মা মনসার ভর হয়, শীতলা মায়ের ভর হয়, এখন আবার দেখছি মা কালীরও ভর হচ্ছে, কোন দিন দেখব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও ভর হচ্ছে। আমার ঠিক এই বিষয়টা চোখে দেখা থাকলেও আমি সামনাসামনি কোনোদিন কোনো প্রশ্ন করে তাদের দেখিনি। আমি চোখের সামনে দেখেছি মা মনসার ভর হতে, ওই দাঁড়িয়ে দেখেছি মাত্র, শুধুমাত্র। কিন্তু আমি ব্যাপারটি বিশ্বাস করি, কারণ আমি ঠাকুর দেবতাকে নিয়ে মজা করাটা পছন্দ করি না। যাই হোক, যে আয়নাটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলেন, ওই যে সর্ষের তেলটি জোগাড় করেছেন, তা আপনার হাতের এই আঙুলটা দিয়ে সর্ষের তেলটা অল্প অল্প করে নিয়ে পুরো আয়নার মধ্যে মাখান। মাখানো হয়ে গেলে যে ছেলে বা মেয়েটিকে জোগাড় করেছেন তুলা রাশি, তাকে বলবেন আগে থেকে যে ধোয়া জামা কাপড় পরে সামনে একটা আসন করবেন, তাকে আসনে বসাবেন। বসিয়ে ওই যে আয়নার মধ্যে যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি পড়বেন। কাজগুলো করবেন অমাবস্যা, পূর্ণিমা বা সপ্তাহ যে কোনো শনিবার বা মঙ্গলবারে, কারণ অমাবস্যা পূর্ণিমা জোগাড় হতে প্রায় 15 দিন, 1 মাসের সময় যায়। শনিবার মঙ্গলবারটা আপনারা মাসের চারটে শনিবার 4টে মঙ্গলবার পেয়ে যাবেন। তো করবেন, সামনে বসাবেন। এবার যে মন্ত্রটি বলে দিচ্ছি সেই মন্ত্রটি একবার করে পড়বেন, মোট 5 বার পড়তে হবে। আর ওই আয়নার মধ্যে ফু দিয়ে দেবেন। মন্ত্র কিন্তু আগে সিদ্ধ করে রাখতে হবে, যেখানে যতবারই 5 বার 11 বার যাই বলুক থাকুক না কেন, যদি 5 বারে না হয় তাহলে 11 বার পড়বেন, 11 বার ফু দেবেন। মন্ত্রটি হলো, হাজির হাজির ফলনার সাথে চোখে মুখে পঞ্চপ্রাণে কাল কালী হাজির আশুকি মাসুকি দেওপরি মুখলির রূপে রগে রগে পঞ্চপ্রাণে শীঘ্রই মুয়াক্খাল হাজির হাজির দোহাই কালিকাচণ্ডীর দোহাই সোলেমান বাদশার। হাজির হাজির ফলনার সাথে চোখে মুখে পঞ্চপ্রাণে কাল কালী হাজির আশুকি মাসুকি দেওপরি মুখলির রূপে রগে রগে পঞ্চপ্রাণে শিগগির মুয়াক্কাল হাজির হাজির দোহাই কালিকাচণ্ডী দোহাই সোলেমান বাদশার। এই মন্ত্রটি প্রথমত চেষ্টা করবেন 1008 বার বা 10,000 বার,
যতক্ষণ না হচ্ছে এগুলোকে পড়ে পড়ে বা জপ করে করে সিদ্ধ করবেন। এইভাবে সামনে বসিয়ে থাকা যে বাচ্চাটি, ছেলে বা মেয়েটির হাতে আয়নাটা ধরিয়ে দিয়ে যখন মন্ত্রটি পড়তে থাকবেন, ফু দিতে থাকবেন আয়নার মধ্যে, তখন সেই বাচ্চাটা আস্তে আস্তে যেটু ঝিমিয়ে পড়ার মতো হবে। তারপর ওকে আয়নার দিকে দেখে বলবেন, খুব বেশি প্রশ্ন করবেন না, একটা কি দুটো প্রশ্ন করবেন, ও আয়নাতে সব দেখতে পাবে বা ও আয়নাতে কিছু একটা কেউ আসবে, এসে যে উত্তরটা দেবে সেটা কিন্তু ওই বাচ্চা, তুলা রাশির ওই বাচ্চাটিই একমাত্র জানতে পারবে। সে আস্তে আস্তে ঘুমের চোখের মতো, ঘুমে ঢুলঢুল চোখের মতো করে উত্তরটা বলে দেবে। যে উত্তরটা বলে দেবে যেন বেশি লোকজন ওখানে জড়ো না হয়, কথার মাঝখানে কিন্তু ভালো শোনা যাবে না। যে ভর ডাকছে বা হাজিরা ডাকছে তাকে বলে দেবে, সে সেটাকে শুনে নিয়ে মনে রাখবে বা লিখে নিয়ে আবার ভার কাটিয়ে আয়নাটা তার হাত থেকে নিয়ে তেলটা মুছে দিলেই ভার কেটে যাবে। বাচ্চাটাকে আবার মাথায় একটু অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, ভার কেটে সে সুস্থ হয়ে তাকে তার বাড়িতে ফেরত পাঠিয়ে দেবেন। তো কোনো অন্যায় কাজের জন্য করবেন না। কাজটি করতে গেলে নিজের গুরুর অনুমতি নিয়ে, নিজের গুরু পরম্পরার নিয়ম অনুযায়ী করবেন, গুরুকে শ্রদ্ধা করে কাজটা করবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।